দিনের মধ্যে বিড়াল তার বাচ্চাকে মুখে করে অনেকবার এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়। বাচ্চাটি কখনোই আপত্তি করে না বা বিরক্ত হয় না। তার ভাবখানায় এরকম যে তার কিসে মঙ্গল হবে সে জানে না, জানে তার মা। তাই মা যখন তাকে যেখানে রাখে মনে করে যেন সেইটাই তার সবচেয়ে নিরাপদ স্থান। একান্ত ভক্তেরও তাই ভাব। যখন যে অবস্থায় থাকে, সুখে বা দুঃখে, মনে করে সেটাই তার ভগবত দত্ত কল্যাণকর স্থান। সেজন্য কোনো কিছুতেই তার উদ্বেগ হয় না। যিনি পুরুষোত্তমকে ভালোবেসেছেন, মঙ্গলকামী সুহৃদ বলে জেনেছেন, তার জীবনে কোনো দুঃখ নেই। বিপদ আপদ যাই আসুক তাকে উদ্বেগ দিতে পারে না, তার শান্তি নষ্ট করতে পারে না। ন দুঃখেন গুরুনাপি বিচাল্লাতে। একটি গল্প বলি। সমুদ্রের উপরে চলেছে একটি জাহাজ যাত্রী নিয়ে। হঠাৎ প্রবল ঝড় উঠল, জাহাজ ডুবে যাওয়ার উপক্রম। সকলেই নিজ স্ত্রীপুত্র সামলাচ্ছেন, আকুল হয়ে ভগবানকে ডাকছেন, ভগবান রক্ষা করো বলে। ওই জাহাজে সস্ত্রীক এক সৈনিক পুরুষ চলেছে। অনেক চেষ্টার পর স্বামীর দেখা পেলেন জাহাজের উপরে ডেকে। সেখানে সে আপন মনে নিশ্চিন্ত হয়ে পায়চারি করছে। স্ত্রী অনুযোগ করে বললেন, তোমার কি কোনো আক্কেল নেই? এই ভয়ানক বিপদে নিশ্চিন্ত হয়ে আছো, একবারও আমার খোঁজ করছো না? দেখছি আমার প্রতি তোমার বিন্দুমাত্র ভালোবাসা নেই। সৈনিক কিছু না বলে তার কোমরে ঝোলানো তরোয়ালখানা হঠাৎ বের করে স্ত্রীর বুকের কাছে ধরল। আর একটু বাড়ালে মৃত্যু অনিবার্য। স্ত্রী প্রথমে একটু ঘাবড়ে গেলেও তারপর হেসে ফেললেন। সৈনিক বলল, তুমি হাসছো? ভয় করছে না তোমার? স্ত্রী বলল, না, আমি জানি তুমি আমাকে মারতে পারো না, তুমি আমাকে ভালোবাসো। সৈনিক তখন বললে, তুমি যে কারণে ভয় করছো না সেই একই কারণে এই ঝড় বিপদে আমিও ভয় করছি না। আমি জানি এই ঝড় বৃষ্টি সৃষ্টি করেছেন ঈশ্বর। তিনি আমাকে মারতে পারেন না, আমাকে ভালোবাসেন, তাই আমি নিশ্চিন্ত হয়ে আছি। শ্রী ভগবানকে আপনজন, প্রিয় ও সর্বভূতের সুহৃদ বলে যিনি জানেন, তিনিই শান্তি লাভ করেন। গীতায় ইহাই ভগবানের বাণী, সুহৃদং সর্বভূতানাং জ্ঞাত্বা মাং শান্তমৃচ্ছতি। জয় জগদ্বন্ধু হরি।